আসসালামু আলাইকুম। বিশ্বকাপ আসলেই প্রায় বিশ্বকাপে কোনো না কোনো বিতর্কিত সিদ্ধান্ত দেখা যায়। দেখা যায় যে বড় দলগুলো অনেক সময় বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর তুলনায়। তো অনেক সময় এটাও দেখা যায় যে শুধু যে বড় দলগুলো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর তুলনায় সুবিধা পায়, অনেক সময় দেখা যায় যে এটা যেমন সত্য, ঠিক ২ টা বড় দলের মধ্যে যখন খেলা হয়, তখন দেখা যায় যে কি একটা দল একটু বেশি সুবিধা পাচ্ছে অথবা কোনটা বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে, এটাও তেমন সত্য। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে ১৯৩০ থেকে ১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হয়েছে, এই বিশ্বকাপগুলোতে কোন বিশ্বকাপে কোন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। তো আমার স্টাডির আলোকে আমি ১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত ১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত প্রত্যেক বিশ্বকাপের যে বিতর্কিত সিদ্ধান্তগুলো, যে বিতর্কিত ঘটনাগুলো, শুধু বিতর্কিত সিদ্ধান্ত না, বিতর্কিত ঘটনাও আছে, বিতর্কিত সিদ্ধান্তও আছে, ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, আমার স্টাডির আলোকে হয়তো অনেক কিছু আমার স্টাডিতে উঠে নাও আসতে পারে। তো লিগাল পলিটিক্স বাদ দিয়ে থাকে কিন্তু আপনি জানেন, তখন আমাদের অন্যদের জানাতে পারেন। আমার সামনে ডায়েরি আছে, ডায়েরিতে কিছু জিনিস নোট করা আছে। এখন দেখেন ১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত যখন আমি স্টাডি করলাম, সবগুলো একেবারে টানা মুখস্থ করা তো সম্ভব না। তো সেজন্য কিছু, কিছু জিনিস আমি নোট করে রেখেছি। যদি ভুলে যাই তাহলে আমি ওই এদিকে তাকাবো। এটা অস্বাভাবিক কিছু না। তো আসেন শুরু করা যাক ১৯৩০ বিশ্বকাপ দিয়ে। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে একটা ম্যাচ হচ্ছিল, যে ম্যাচটায় ৮৪তম মিনিটে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে। ৮৪তম মিনিটে রেফারি ভুলবশত বাঁশি বাজিয়ে খেলা সমাপ্ত ঘোষণা করেন। ফ্রান্সের খেলোয়াড়রা তো প্রচুর ক্ষেপে যায়, কারণ ওই মুহূর্তে ফ্রান্স আক্রমণে ছিল। এমন না যে ফ্রান্স আক্রমণ করে গোল দিয়ে দিতে, বিষয়টা এরকমও না। আবার অনেকে বলছে যে না, ফ্রান্স একটা সুবিধাজনক অবস্থায় ছিল আক্রমণের দিক থেকে। যাই হোক না কেন, খেলা নয়, তখন রেফারি বাঁশি দিয়ে সমাপ্ত করে। কিন্তু পরবর্তীতে আবার রেফারি বুঝতে পারে যে না, ভুল ছিল, ৬ মিনিট সে পিছিয়ে আছে, অর্থাৎ ৮৪ মিনিটেই খেলা শেষ করে দিয়েছে। তো সে দোনো দলের খেলোয়াড়দেরকে আবার মাঠে রেখে এনে ওই ৬ মিনিট খেলায়, কিন্তু ফলাফল আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী। এখানে আর্জেন্টিনা কোনো দোষ ছিল না। আর্জেন্টিনা তো রেফারিকে বলে নাই যে ৬ মিনিট আগে বাঁশি দাও। তাই এখানে কেউ আর্জেন্টিনার দোষ খুঁজতে দেয় না। কিন্তু বিতর্কিত ঘটনাটা বেশি ঘটে ১৯৩০ ফাইনালে। উরুগুয়ে এবং আর্জেন্টিনা ২ দলে তাদের নিজেদের বানানো বল, নিজেদের বল নিয়ে মাঠে হাজির হয় ফাইনাল খেলার জন্য। উরুগুয়ে বলে যে আমাদের বল দিয়ে খেলা লাগবে, আর্জেন্টিনা বলে যে আমাদের বল দিয়ে খেলা লাগবে। মহা মুসিবত। এমন সময় একটা সিদ্ধান্ত হয় যে প্রথম হাফে আর্জেন্টিনা যে বলটা নিয়ে আসে টিয়েন্টো, ওই বল দিয়ে খেলা হবে। দ্বিতীয় হাফে উরুগুয়ে যে বলটা নিয়ে আসে টি মডেল, ওইটা দিয়ে খেলা হবে। তো প্রথম হাফে কি হয়? প্রথম হাফে আর্জেন্টিনা বল দিয়ে খেলা হয়। ওই বল দিয়ে খেলায় আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে দ্বিতীয় হাফে। সেকেন্ড হাফে উরুগুয়ে তাদের বল নিয়ে খেলে চালাবে। ২-১ গোলে পিছিয়ে থেকেও তারা ৩টা গোল দিয়ে ৪-২ গোলে ম্যাচটা জিতে। ১৯৩০ বিশ্বকাপ শেষ। ১৯৩৪ বিশ্বকাপ ছিল ইতালিতে। যে বিশ্বকাপটা ইতালিতে যে বিশ্বকাপটাতে খুবই নোংরামি ভাবে, মানে বেনিতো মুসোলিনি খুবই নোংরা হস্তক্ষেপ করে বিশ্বকাপে। ওই বিশ্বকাপটা ইতালি জিতে, তবে ওই বিশ্বকাপ জিতার পিছনে বেনিতো মুসোলিনির খুবই নোংরা হস্তক্ষেপ ছিল বলে তার উঠে। যেমন স্পেন বনাম ইতালির ম্যাচটা খুবই বিতর্কিত একটা ম্যাচ ছিল, এবং যেটা খুবই খুবই সহিংসতার উপরে। আর একটা কথা হচ্ছে যে এই বিশ্বকাপে উরুগুয়ে অংশগ্রহণ করেনি। এই বিশ্বকাপে উরুগুয়ে অংশগ্রহণ করেনি। বিশ্বকাপের ইতিহাসে এটাই একমাত্র ঘটনা ছিল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ১৯৩০ উরুগুয়ে চ্যাম্পিয়ন,
কিন্তু 1934-এ ডিফেন্সিভ চ্যাম্পিয়নরা পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই। এটা বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ঘটনা। কেন অংশগ্রহণ করে নাই? কারণ 1930 বিশ্বকাপে ইউরোপের অনেক দল উরুগুয়েতে গিয়ে খেলতে আপত্তি জানায়। 1930 বিশ্বকাপে হোস্ট একটা দেশ ছিল উরুগুয়ে। উরুগুয়েতে খেলতে গিয়ে আপত্তি জানায়, যার কারণে 1934 বিশ্বকাপে উরুগুয়েও নীরব প্রতিবাদ জানায়। উরুগুয়ে কোথায় খেলতে যায়নি? ইতালিতে খেলতে যায়নি। এরপরে 1938 বিশ্বকাপ যেটা হয়, 1938 বিশ্বকাপের আগেই বিতর্কিত একটা ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী মানে তখনকার হয়তো শর্ত ছিল এরকম যে একটা লাতিনে আয়োজন, একটা বিশ্বকাপ লাতিন হলে একটা ইউরোপে হবে, আবার লাতিন আবার ইউরো, হয়তো এরকম ছিল। কিন্তু ওই 30 উরুগুয়ে একটা আয়োজন ছিল, 34-এ ইতালি, 38-এ লাতিনের কোনো দেশ আয়োজক হওয়ার কথা। নিয়ম অনুযায়ী 38-এ আয়োজক হওয়ার কথা ছিল আর্জেন্টিনা। কিন্তু 1936 সালে ফিফা কংগ্রেসের ভোটাভুটির মাধ্যমে আর্জেন্টিনা থেকে ওই অধিকারটা কেড়ে নেওয়া হয়। বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয় ইতালিকে, যার কারণে সরি 1938-এ আয়োজক ঘোষণা করা হয় ফ্রান্সকে, যার কারণে আর্জেন্টিনা এবং উরুগুয়ে ওই বিশ্বকাপ বয়কট করে। আর 1938 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইতালি তাদের নীল জার্সিটা না পরে তারা কালো জার্সি কাদের ছিল? যে ফ্যাসিস্ট আলসামরিক বাহিনীর যে প্রতীক, সে প্রতীক কালো রঙের জার্সি করে তারা খেলতে হবে। 1950 বিশ্বকাপে যেটা হয় যে আপনার 1950 বিশ্বকাপে যেটা হয় আর কি, যে একটা হাস্যকর ঘটনা করে। কোন হাস্যকর ঘটনা করে? ভারত এই বিশ্বকাপে খেলার চান্স পায়। এই বিশ্বকাপে খেলার চান্স পেলেও খালি পায়ে খেলতে দেওয়া হবে না। এই খালি পায়ে খেলতে না যাওয়ার কারণে ভারত এই বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। বিশ্বকাপ ইতিহাসের অদ্ভুত ঘটনা, যেখানে একটা দল রাজনৈতিক কারণে অথবা অন্য কোনো কারণে অংশগ্রহণ না করার ইতিহাস আছে। এটা আমি ইতিহাসে যেটা বললাম যে আর্জেন্টিনাকে আয়োজক হতে জেনে আর্জেন্টিনা অংশগ্রহণ করেনি, কিন্তু খালি পায়ে খেলতে দিবে না, সেই জন্য অংশগ্রহণ করেনি। এর একটা করছিল ভারত 1950 সালে। 54 সালে যে বিতর্কিত ঘটনা, 27 জুন 1954, যে ব্রাজিল এবং হাঙ্গেরির যে ম্যাচটা, ওই ম্যাচটার সময় বৃষ্টি ছিল। বৃষ্টি থাকার কারণে কর্দমাক্ত মাঠ এখনকার মতো এত উন্নত মাঠ ছিল না। কর্দমাক্ত মাঠে খেলা হয়, যে স্বাভাবিক কাদার মাঠে যখন খেলা হবে তখন কি খেলার অনেকটা কি আপনার শারীরিক ইয়াতে চলে যাবে, সংঘাতে চলে যাবে। তো দেখা যায় যে একদল আরেকজনের সাথে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে, মারামারি ধাক্কাধাক্কি, থুতু ফেলা, এবং বলা হয় যে কি যে খেলার পরে ফেরেন্স পুসকাস, হাঙ্গেরির কালজয়ী একজন খেলোয়াড়, ইতিহাসের অন্যতম বিখ্যাত খেলোয়াড় ফেরেন্স পুসকাস, যিনি ওই ম্যাচটাতে খেলে গেলে সাইড বেঞ্চে ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নাকি ব্রাজিলের পিনহেইরোর মাথায় কাঁচের বোতল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এরপরে ব্রাজিল কি করে? ব্রাজিল দল গোল দিয়ে হামলা করে কোথায়? হাঙ্গেরির ড্রেসিং রুমে। কোচ, খেলোয়াড় এবং এমনকি দলের যারা ছিল তারা সবাই মিলে কি করে? ব্রাজিল এবং হাঙ্গেরির মধ্যে থেকে ফাটাফাটি সংঘাত শুরু হয়। এটা ছিল 1954 বিশ্বকাপ। এবার আসেন 1962 বিশ্বকাপ। 1962 বিশ্বকাপে ইতালি বনাম চিলির খেলাটায় একটা সংঘর্ষ হয়, যে সংঘর্ষটা এখনো বিতর্কিত বলে বলে দেওয়া হয়। এমনকি খেলার মধ্যেও সংঘর্ষ হয়, খেলার পরেও সংঘর্ষ হয়। 1966 বিশ্বকাপটা পশ্চিম জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে গোল শূন্য ড্র। পশ্চিম জার্মানি 0-2। আমি কেন ভুল বলতেছি? 1966 বিশ্বকাপ পশ্চিম জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে হোস্ট ছিল ইংল্যান্ড। 2-2 গোলের ড্র। 90 মিনিট শেষ। 35 সময় খেলা শুরু হয়। 101 মিনিটে জিও ফাস্টের একটা বল, একটা শট গোল অতিক্রম করে না। বলা হয় যে
বলের 2.5 সেন্টিমিটার পর্যন্ত অংশ গোল লাইনের উপরেই ছিল। তো ফুটবলের নিয়ম অনুযায়ী গোল লাইন পুরোপুরি অতিক্রম না করে এটা গোল না। তো যেহেতু 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার কেন, যদি 0.1 সেন্টিমিটারও গোল লাইনের উপর থাকে তাহলে গোল হওয়ার কথা না। কিন্তু এটাকে গোল ঘোষণা করা হয়। জার্মানির খেলোয়াড়রা অনেক বেশি জানায়, প্রতিবাদ জানায়। কোনো লাভে হয় না পশ্চিম জার্মানি থেকে ওই ম্যাচটা একই সাথে বলা হয় যে রিগ। এবং এরপরে পশ্চিম জার্মানির খেলোয়াড়দের মনোবল ভেঙে যায়। পশ্চিম জার্মানি কি করে যে খেলায় মনোযোগ তাদের ছিল না স্বাভাবিক। এরপরে ইংল্যান্ড আরেকটা গোল করে 4-2 করে ইংল্যান্ড ম্যাচটা জিতে। ঠিক আছে, এছাড়াও 1966 বিশ্বকাপে পেলেকে গ্রুপ পর্বে ম্যাচে পেলেকে একের পর এক ফাউল করা হয়, একের পর এক ফাউল করা। ফাউল করে যে মুরগির এবং পর্তুগালের খেলোয়াড়রা পেলেকে অনেক বেশি ফাউল করে। 74 বিশ্বকাপে ঘটনাটা খুব বেশি বিতর্কিত না। তবে জায়ানি ডেমোক্রেটিক, যার বর্তমান নাম কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, কঙ্গোর একটি খেলোয়াড় ব্রাজিলের সাথে ফ্রি কিক নেওয়ার সময় বাঁশি বাজার আগে ইলুঙ্গা খেলোয়াড়টার নাম দূর থেকে এসে বল বাঁশি মারেন। এর কারণ ছিল কঙ্গোর খেলোয়াড়দের, যারা তখন জায়ানা নামে পরিচিত ছিল, জায়ানা ডেমোক্রেটিক, তাদের শরীরের সাথে বলেছিল 4 গোলের কম ব্যবধানে হারলে বেশি ব্যবধান হবে, 4 গোল বেশি ব্যবধানে হারলে তাদেরকে বেশি ঢুকতে দেওয়া হবে না। এর প্রতিবাদে তারা এটা করেছিল। এমনকি ওই বিশ্বকাপে জায়ানা ডেমোক্রেটিক, যেটা কঙ্গো নামে পরিচিত, তাদেরকে বর্তমান কঙ্গো নামে পরিচিত, তাদেরকে বলেছিল তাদের প্রতি তাদের দেশের স্বৈরশাসকের যে ওয়াদাগুলো ছিল সেগুলো তিনি পূরণ করেন। এবার হচ্ছে 1978 বিশ্বকাপ আয়োজক আর্জেন্টিনা। আর্জেন্টিনা তখন স্বৈরশাসক ছিল। তো ওই বিশ্বকাপে ফাইনালে যাওয়ার জন্য 4-0 গোলে আর্জেন্টিনা জিতে নামতো। আর্জেন্টিনা পেরুকে 6-0 গোলে হারায়, কিন্তু পেরু 6-0 হারার মতো কোনো দলই ছিল না। ওই সালে পেরুর খেলোয়াড়দের শারীরিক অঙ্গভঙ্গি দেখে মনে হয় যে এই ম্যাচটা হতে পারে, এবং সেটাই হয়েছে। যে বলা হয় যে কি রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এই ম্যাচটা কি করা হয়, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এই ম্যাচটা, এই বিশ্বকাপটা আর্জেন্টিনা নিজেদের করে নেয়। এই এই বিশ্বকাপে পেরুর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠে। এমনকি এই বিশ্বকাপটা আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় করে 1978 সালে, এবং প্রথম বিশ্বকাপে তাদের বিতর্কিত। এবার আসে 1972 বিদেশি বিশ্বকাপ। তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময় অনুষ্ঠিত হতো না। এখন যেমন গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময় অনুষ্ঠিত হয়, তখন এরকম ছিল না। গ্রুপ পর্বের একটা ম্যাচের সমীকরণ ছিল এরকম: যদি জার্মানি অস্ট্রিয়াকে 1-0 কিংবা 2-0 গোলে হারায়, তাহলে জার্মানি এবং অস্ট্রিয়া দুটো দলে পরবর্তী রাউন্ডে চলে যাবে, আলজেরিয়া বাদ পড়ে যাবে। তো খেলার 10 মিনিটের মাথায় জার্মানি একটা গোল দেয়, 1-0 এগিয়ে যায়। এরপরে জার্মানি এবং অস্ট্রিয়া দুইজন নিষ্ক্রিয় ফুটবল খেলা শুরু করে। নিষ্ক্রিয় ফুটবল খেলা শুরু করে, কেউ কারোর প্রতি গোল দেওয়ার মতো কোনো চেষ্টাই করে না। জার্মানি অস্ট্রিয়াকে গোল দেওয়ার চেষ্টা করে না, অস্ট্রিয়া জার্মানি গোল দেওয়ার চেষ্টা করে না। যার কারণে জার্মানি এবং অস্ট্রিয়া দুই দলে পরবর্তীতে পরবর্তী পরবর্তী রাউন্ডে চলে যায়, বাদ পড়ে যায় আলজেরিয়া, যেটা বিশ্বকাপে এখন পর্যন্ত বিকল্পিত ঘটনার মধ্যে একটা। এবং ওই পরে এরপরে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে অনুষ্ঠিত হয়। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার যে হাত দিয়ে যে গোলটা, ওই গোলটা 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এই গোলটা খুবই বিতর্কিত একটা গোল। এবং এরপরে কিন্তু ম্যারাডোনা কি শতাব্দীর সেরা গোলটা দিয়েছিল তার ঠিক 5 মিনিট পরে। কিন্তু শতাব্দীর সেরা এই গোলটার জন্য ম্যারাডোনা যতটুকু প্রশংসিত হয়েছেন, তার থেকে বেশি বিতর্কিত হয়েছেন হাত দিয়ে দেওয়া ওই গোলটার জন্য। আর বিতর্কের বেশি কারণ হচ্ছে, দেখেন ওই ম্যাচ ইংল্যান্ড 2-1 গোলে জিতে। ইংল্যান্ড দুঃখিত 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 ওই ম্যাচ আর্জেন্টিনা 2-1 গোলে জিতে। ইংল্যান্ড কিন্তু একটা গোল শোধ করছিল। ইংল্যান্ডের দাবি ওই গোলটা যদি না হইতো, তাহলে হয়তো আর্জেন্টিনা লিড দিতে পারতো না, অথবা লিড নিলেও খেলা হয়তো সমাজে কিন্তু। মোট কথা হচ্ছে ইংল্যান্ডের দাবি ছিল যে আর্জেন্টিনার ওই গোলটা খেলা বল ঘুরিয়ে দিয়েছে, এবং খুবই অনেক আসলে সত্যি। কারণ ইংল্যান্ড কিন্তু একটা গোল শোধ করেছে, বিতর্কটা আরো বেশি হয়ে যায় সেখানে। তো
এটা ছিল 1986 বিশ্বকাপ। 1994 বিশ্বকাপে 1990 বিশ্বকাপ ফাইনালে জার্মানি পেনাল্টিতে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারায়। বলা হয় যে ওই পেনাল্টিটা কিন্তু কি জার্মানি পায় না, এটা বিতর্কিত পেনাল্টি ছিল। আর্জেন্টিনার বিপক্ষে জার্মানি এটা বার্ষিক সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয় যে ওইখানে পেনাল্টিটা জার্মানি পায় না। কিন্তু ওই বিশ্বকাপে কিন্তু কি আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে একটা অন টার্গেটে শট করতে পারেনি, একটা অন টার্গেটে শট করতে পারেনি। তো আর্জেন্টিনা এই অভিযোগটা তুললেও যে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, একই সাথে এটাও সত্য তারা কিন্তু অন টার্গেট একটা শট নিতে পারেনি। 94 বিশ্বকাপে ম্যারাডোনাকে বহিষ্কার করা হয় কি জন্য? তার শরীরে ইফেড্রিন নামক, তার রক্তে ইফেড্রিন নামক মাদকের উপস্থিতি পাওয়া যায়, যার কারণে তাকে কি বহিষ্কার করা হয় 94 বিশ্বকাপ থেকে। ম্যারাডোনা যদিও বহুবার বলেছিলেন যে তার তিনি এইটা গ্রহণ করেন নাই, অথবা তিনি যে তরলটা পান করেছিলেন ওইটার সাথে এটা মিশানো ছিল, তিনি সেটা হয়তো জানতেন না। 1998 বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎ রোনালদো নাজারিও খিচুড়ি আক্রান্ত হন। একটা রিপোর্টে এমনও বলেছিলাম যে কি তার পেট খারাপ হয়। তো প্রাথমিক স্কোরে রোনালদো নাজারিও ছিল, কিন্তু পরবর্তীতে রহস্যজনকভাবে রোনালদো নাজারিয়াকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। রোনালদো নাজারিয়া ম্যাচটা খেলে, ফ্রান্স 3-0 করে ব্রাজিলকে হারিয়ে দেয়। পরে বলা হচ্ছিল যে স্পন্সরদের চাপে রোনালদো নাজারিয়াকে খেলাতে ব্রাজিল কোচ বাধ্য হয়েছে। অসুস্থ থাকার পরেও রোনালদো নাজারিয়াকে ব্রাজিল কোচ খেলাতে বাধ্য হয়েছিলেন স্পন্সরদের চাপের কারণে। 2006 বিশ্বকাপ জিদানের মাথা দিয়ে ঢু মারা, মারিও বাচারের জেকে। তবে ওইটাকে আমি বিতর্কিত ঘটনা ঠিক আছে, তবে আমি গেলে জিদানকে সমর্থন করি। ভাই আপনার খেলোয়াড়ের কথাটা বাদ দেন, জিদান তো একজন মানুষ, আপনি একজন মানুষকে তার বোন নিয়ে কটূক্তি করবেন আর সে আপনাকে ছেড়ে দিবে, এটা আপনি কিভাবে মানবেন? এবং যার কারণে পরবর্তীতে ফ্রান্সের কোচ, খেলোয়াড় এবং ফ্রান্সের প্রেসিডেন্টও কি জিদানের পক্ষে দাঁড়িয়েছিলেন। আর মাঝারা যে স্বীকার করে যে সে জিদানের গোলকে নিয়ে কটূক্তি করেছে। 2010 বিশ্বকাপ 1966 বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল একটা বিতর্কিত গোল দিয়ে। প্রতিপক্ষ পশ্চিম জার্মানি। 2010 বিশ্বকাপ আবার ইংল্যান্ড, আবার প্রতিপক্ষ জার্মানি। এবার ঘটনা উল্টা। আগেরবার ইংল্যান্ড গোল লাইন অতিক্রম না করা গোলও চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ইংল্যান্ডের ল্যাম্পার্ডের একটা গোল লাইন অতিক্রম করলেও, একটা শর্ট গোল লাইন অতিক্রম করলেও গোল দেওয়া হয় না। গোলটা ডিজাইনও করা হয় ইংল্যান্ড ইউনিভার্সিটি দেখে। এটা ছিল 2010, যেটা ব্যাকে দিতে পারো না। বলতে পারেন ইংল্যান্ড তাদের কর্মফল পেয়েছে। 66-তে তারা যেভাবে গোল লাইন অতিক্রম না করা গোলে জিতেছিল, 10-এ এসে গোল লাইন অতিক্রম করা শর্টটাও তারা বাতিল করা হবে। 2014 বিশ্বকাপ সুয়ারেজের কামড়। সুয়ারেজ কি করে? কামড় তাকে ইতালির চেয়ে দিকে। 2018 বিশ্বকাপে রাশিয়ার আয়োজক হওয়াটাই অনেকটা বিতর্কিত ছিল। বিভিন্ন রাষ্ট্রের প্রেক্ষাপটের কারণে রাশিয়া আয়োজক হওয়াটা একটু বিতর্কিত ছিল। এটা নিয়ে একটু ভূ রাজনৈতিক কারণে রাশিয়াকে আয়োজক করাটাই একটি বিতর্কিত ছিল। এমনকি বলা হয়েছিল যে 2018 বিশ্বকাপের যা হোক 18 বিশ্বকাপটা ভূ রাজনৈতিক কারণে বিতর্কিত ছিল। 2022 কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে আপনার এই যে বলা হয় যে আর্জেন্টিনা একটু বেশি সুবিধা পেয়েছিল, পেনাল্টি এক বিশ্বকাপে 5টা পেনাল্টি। এটা কিছুটা হলো বিতর্কিত। তবে এই পুরো 5টা পেনাল্টির মধ্যে আমি যে পেনাল্টিটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, বাকি পেনাল্টি গুলো নিয়ে আমি তেমন একটা কথা বলি না, টু বি অনেস্ট। তবে একটা পেনাল্টি নিয়ে আমি কথা বলি, যেটা হচ্ছে পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা যে পেনাল্টিটা পেয়েছে। টু বি অনেস্ট, এটা পেনাল্টি না আমাদের, এবং অনেক ফুটবল বিশেষজ্ঞ দেখেছে এটা পেনাল্টি না। এমনকি নেদারল্যান্ডের কোচ লুই ফন হাল উনি সম্ভবত বলেছিলেন যে এই পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি ছিল না। তার দল নেদারল্যান্ডের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা পেনাল্টি পায়, কিন্তু
নেদারল্যান্ডের কোচ কিন্তু সম্ভবত গোল্ডেন পেনাল্টিটা নিয়ে কথা বলেছিলেন, যা হোক 2026 বিশ্বকাপ। এই বিশ্বকাপে হয়তো ইতিহাসের সব বিতর্ককে বিশ্বকাপ ফেলে দিয়েছে। কেন? অথবা আমার জানা মতে সবচেয়ে বেশি বিতর্কিত বিশ্বকাপ এটা আমার জানা মতে। কেন? অন্য সব বিশ্বকাপে আমি যখন স্টাডি করেছি এত বেশি বিতর্ক পাইনি। বিতর্ক কোথায়? ইরানের সাথে যেগুলো হয়েছে সেটা বিতর্কিত, সেটা বিতর্কিত। ইরানকে প্রতিটা ম্যাচের পর তাদেরকে চলে যেতে হয়েছে মেক্সিকোর বেস ক্যাম্প। তারা আমেরিকা অবস্থানে করতে পারেনি। তারপরে আপনার কলগন একজন মানুষকে আপনার কি আমেরিকা বিষয়ে জেনে, যেটাকে আপনার যে প্যাট্রিক মুম্বার মতো এভাবে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে পুরো মাঠ, তাকে আপনার উচ্চ দেওয়া হয়নি। এটা বিতর্কিত বিশ্বের জটিলতার কারণে। তারপরে একটা রেফারিকে কি করা হয়নি, একটা রেফারিকে ভিসা দেওয়া হয়নি, তাকে আমেরিকা প্রবেশ করতে দেওয়া হয়নি, তাই তাকে আমেরিকায়, এটা একটা বিতর্কিত ঘটনা। তারপরে বালুগানের রেড কার্ড, বালুগানের যে রেড কার্ডটা প্রত্যাহার করা হলো, রেড কার্ড থাকা সত্ত্বেও বালুগানকে যে বেলজিয়াম বিরুদ্ধে খেলতে দেওয়া হলো শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কলের কারণে, এটা বিতর্কিত ঘটনা। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে ক্রোয়েশিয়ার গোল বাতিল, এটা বিতর্কিত ঘটনা। পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচে কলম্বিয়ার গোল বাতিল, এটা একটি বিতর্কিত ঘটনা। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটা বিতর্কিত। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটা এত বেশি বিতর্কিত যে বিশ্বকাপের সব বিতর্ক ছাপিয়ে গেছে এই একটা। এবং বিশ্বকাপে এত বিতর্কিত ঘটনা দুটো ধীরে ধীরে সমালোচনা করেছে। এক বালুগানের রেড কার্ড প্রত্যাহার, উয়েফা জনম খেপে গেছে এবং 30টা মতো বলছে যে কি এর বিরুদ্ধে মামলা করেছিল। চরম খেপছে উয়েফা। বালুগানের রেড কার্ড প্রত্যাহার যেটা খুব বেশি বিতর্ক উস্কেলে, আর আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটা যেটা নিয়ে সারা বিশ্বে কথা হয়েছে। আপনি বলতে পারেন যে মিডিয়ার কারণে হয়েছে, মিডিয়া বললো ম্যাচগুলো নিয়ে কেন এত বেশি বলেন? আমি তো বললাম, যেমন আমি ব্রাজিল সমর্থক করি, ব্রাজিলে যে আসছে আমাদের কলম্বিয়ার নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সেকেন্ড পেনাল্টিটা দেওয়া উচিত হয়নি, ওটা বিতর্কিত পেনাল্টি, ওই পেনাল্টিটা দেওয়াই উচিত হয়নি। আমি ব্রাজিল সমর্থক, আমি স্বীকার করতেছি না ব্রাজিলের ওই পেনাল্টিটা বিতর্কিত। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ আমি পর্তুগাল সমর্থক ছিলাম, কিন্তু ক্রোয়েশিয়ার গোল বাতিল করা এটা বিতর্কিত। পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচে কলম্বিয়ার গোল বাতিল, এটা বিতর্কিত। বালুগানের একটা ফুটা হেঁটে বিতর্কিত। আরো তারপর ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে, ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে ইংল্যান্ডের বল ছিল এবং নরওয়ে একটা গোল করা হয়, এটা বিতর্কিত। এত কিছুর পরেও আপনি এত কিছু বিতর্কিত মেনে নিতে পারলে, একটা নয় সমর্থকরা আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটা বিতর্কিত বললে কেন বিভিন্ন জ্বলে উঠে কয়েকজন লোক সেসব কান্নাকাটি করছে। ভাই আমি লিখেছি পোস্টটাকে হাজার খানেক মানুষ, কিন্তু কিন্তু আর্জেন্টিনা সিএনএন এগুলোকে বারবার দেখি বিশ্ব মিডিয়ায় তোলবা হয়েছে। অনেক খেলোয়াড়, কোচ, স্পোর্টস অ্যানালিস্ট অনেকে কিন্তু কি এই ব্যাপারে কথা বলেছে, অনেক মিডিয়া এই ব্যাপারে কথা বলেছে এবং এই ব্যাপারে অনেক বেশি কথা বলেছে। তো এবং এমনকি এখন একটা দল আর্জেন্টিনা স্পেনের সাথে খুব বাজেভাবে হারার ফলে, যদিও স্কোরের 1-0, কিন্তু ওই ম্যাচে আর্জেন্টিনা বলে পায়ে রাখতে পারে না, এরকম একটা অবস্থা। পুরা খেলায় আর্জেন্টিনা শট দিয়েছে 3টা 110 মিনিটের পরে, তাও 3টা অফ টার্গেটের শট ছিল। এই ম্যাচটা আর্জেন্টিনাকে হামতে বাধ্য করা উচিত দিতে বলছি। তো যা হোক 1930 থেকে 2026 পর্যন্ত, আচ্ছা 2002 বিশ্বকাপে একটা বিতর্কিত ঘটনা বলে নেই, এটা বলে করি আমার দল ব্রাজিল, ঠিক আছে। কিন্তু 2002 বিশ্বকাপে ব্রাজিলের রিভালদো, যে বিশ্বকাপে রিভালদো, রোনালদিনহো এই দুইটা ছিল বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা তরুণ, অন্যতম সেরা তরুণ ছিল এটা। রিভালদো, রোনালদিনহো অন্যতম সেরা তরুণ ছিল এটা। কিন্তু তুর্কির বিপক্ষে ব্রাজিলের রিভালদো একটা বাজে নিকৃষ্ট কাজ করে বসে।
নির্দিষ্ট কাজটা কি? কর্নার নেওয়ার সময় রিভালদো কর্নার নেওয়ার জন্য যায়, রিভালদোর সবাই রক্ত করছিল। তো ওই সময় তুরস্কের একজন খেলোয়াড় রিভালদোর দিকে বল আছে মানে বলটা কোমর বরাবরে আসে, রিভালদোর কোমর বরাবর আসে। তো হাতে সম্ভবত বলা হয়, কিন্তু রিভালদো হঠাৎ করে কি করে, এই মাটিতে বলে বলে দিয়ে ব্যাপার মনে হচ্ছে বলটা তার বুকে রাখছে, একদম অস্কার দিয়ে একটু বিলে করে বসে রিভালদো, যার কারণে ইশারাটি লাল কার্ড দেখানো হয়। এটা খুবই নিকৃষ্ট একটা ঘটনা ছিল, এটা উচিত হয়নি রিভালদো। এবং এর কারণে রিভালদোকে পরে জরিমানাও বলতে হয়, এর কারণে রিভালদোকে পরে জরিমানাও বলতে হয়, রিভালদো জরিমানাও পে করে এই ঘটনার জন্য। তো রিভালদো এই ঘটনাটাও বিতর্কিত। এছাড়াও ব্রাজিল হাঙ্গেরি ম্যাচ নিয়ে তো বিতর্কিত একটা ঘটনা বললাম যে হাঙ্গেরি ফ্যান পুস্কাস, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ব্রাজিলের প্রিন্সের মাথায় বোতল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিতে, এরপর ব্রাজিলে সবাই মিলে কি হাঙ্গেরির বেশিগুলো হামলা চালায়, এক ঘন্টা ঘটনা ঘটে উঠেনি। রিপোর্ট পাই, আবার আরেকটা রিপোর্টে পাই যে দোনোদল কি একজন আরেকজনের সঙ্গে খেলার পরে কি মারামারি করে, দোনোদলের পরে মারামারি করে, এটাই সত্য। খেলার পরে মারামারি হয়, এটাই সত্য। তবে একটা রিপোর্টে পেয়েছে ব্রাজিল হাঙ্গেরির বেশিগুলো হামলা করে, যেটা তুমি দেখি। যা হোক, আমার স্টাডির আরো অনেক কিছু বললাম, হয়তো আমার অনেক কিছু ভুল হতে পারে। যদি আমার কোথাও ভুল থাকে আর যদি কোনো বিতর্কিত ঘটনা আপনার জানা থাকে যেটা আমি এড়িয়ে গেছি, সেটা যুক্ত করে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।